श्री राम। जय श्री राम। जय जय श्री राम। जय श्री राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। লক্ষণ, আজ আমি তোমায় যুদ্ধভূমিতে চিরকালের জন্যে শায়িত করছি। जैसी चमकी बरसी और हाँ, रणवीरन के दुर्जीरन को प्रजारण माही भई बरसी। सब रोकन हारे हार गए, सब रोकन हारे हार गए, नहीं काहू के रोके रुकी बरसी। लक्ष्मण को लक्ष्य बनाए लियो, सीधी सुर जाए सही बरसी। ভ্রাতা লক্ষণ, ভ্রাতা লক্ষণ, ভ্রাতা লক্ষণ। ওকে তুলে নিয়ে চলো, আর সেটা লঙ্কেশ্বরকে আমার পক্ষ থেকে একটা উপহার হবে। যাও শীঘ্র। যথা আজ্ঞা। और लखन का हो गया शिव के धनुष समान, हिला डुला तक ना सके असुर महाबलवान, चूर हुआ अभिमान। अचल अडोल अकंप है लखन शेष अवतार, मेघनाद योद्धा प्रबल मूर्छित से गया हार, उठे न लखन कुमार। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে পরাস্ত করা সহজ, কিন্তু ভ্রাতা লক্ষণকে যুদ্ধভূমি থেকে তোলা তোর পক্ষে সম্ভব নয়। যদি তুই ওনাকে তোলার চেষ্টা করিস তাহলে স্বয়ং মাটিতে মিশে যাবি। ওই! জয় শ্রীরাম। पर्वत था जो शत्रु को, हनुमत को हुआ भूल, पवन वेग से ले चले लखन को मंगल मूल, कपिवर मंगल मूल। তাড়াতাড়ি করো। হ্যাঁ, ধরো। হনুমান, কি হয়েছে ভ্রাতা লক্ষণের? মহারাজ সুগ্রীব, ওই 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 দুষ্ট ইন্দ্রজিৎ। লক্ষণ, 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 চোখ খোলো লক্ষণ, চোখ খোলো। তোমার জ্যেষ্ঠ তোমাকে ডাকছে, তোমাকে উঠতেই হবে। লক্ষণ, কথা বলো লক্ষণ, কথা বলো লক্ষণ। হনুমান, হনুমানও কথা কেন বলছে না? মিত্র, মহারাজ সুগ্রীব
আমার লক্ষণের কি হয়েছে? আপনারা কিছু বলছেন না কেন? আমার লক্ষণের কি হয়েছে? প্রভু, প্রভু উনি শক্তিতে আহত। লক্ষণ, লক্ষণ, শক্তি? কোন শক্তি? কেমন শক্তি? ব্রহ্মাণ্ডে এমন কোন শক্তি আছে যা আমার লক্ষণকে শক্তিহীন করে দিয়েছে? লক্ষণ, চোখ খোলো লক্ষণ। মিত্র, এ আবার কোনো মায়া নয় তো? না প্রভু, আমি বুঝতে পেরেছি ইন্দ্রজিৎ কোন শক্তির প্রয়োগ করেছে। প্রাণঘাতী শক্তি প্রভু। ইন্দ্রজিৎ এই শক্তির প্রয়োগ তখনই করে যখন ওর অন্যান্য সমস্ত শক্তি প্রভাবহীন হয়ে যায়। প্রাণঘাতিনী শক্তি প্রভু। প্রাণঘাতিনী? না না, কোন শক্তি আমার লক্ষণের প্রাণ নিতে পারে না। ভ্রাতা লক্ষণ, চোখ খোলো আর সবাইকে দেখিয়ে দাও যে তুমি জীবিত আছো। চোখ খোলো লক্ষণ, চোখ খোলো লক্ষণ। প্রভু, প্রভু, হনুমান, লক্ষণ, চোখ খোলো লক্ষণ। তোমার জয় হোক ইন্দ্রজিৎ, তোমার জয় হোক। জয় তো সর্বদা লঙ্কা আর লঙ্কেশ্বরের হবে। পিতাশ্রী, আমি আপনাকে বলেছিলাম না যে আমি আজ দুই ভ্রাতার অন্ত করে ফিরব? একজনকে তো আমি ইতিমধ্যে মৃত্যুর কোলে পাঠিয়ে দিয়েছি, আর অন্যজনকে মৃত্যুদান করার কোনো প্রয়োজন নেই। নিজের ভ্রাতার সব দেখে কাঁদতে কাঁদতে সে নিজেই নিজের প্রাণ ত্যাগ করবে। তোমার জয় হোক ইন্দ্রজিৎ, তোমার জয় হোক। উঠে পড়ো লক্ষণ, তুমি আমাকে ছেড়ে একা যেতে পারো না। একা যেতে পারো না লক্ষণ। তোমাকে ছাড়াই রামও বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না লক্ষণ। মিত্র, মহারাজ সুগ্রীব কেন কথা বলছে না? ওকে বলুন অনেক হয়েছে, রাম আর সহ্য করতে পারছে না। লক্ষণ, চোখ খোলো লক্ষণ। যদি লক্ষণ না থাকে তাহলে এই রামও থাকবে না, থাকবে না এই রাম। কি জন্য জীবিত থাকবে? কেন থাকবে? কি ভাগ্য নিয়ে আমি জন্মেছি। প্রথমে সীতা আমাকে ছেড়ে চলে গেল, আর এখন লক্ষণ। না না লক্ষণ, চোখ খোলো লক্ষণ। লক্ষণ না, চোখ খোলো লক্ষণ। প্রভু, সংযত হন, ধৈর্য ধরুন প্রভু। মিত্র, লক্ষণকে ছাড়া এই সমগ্র সংসার আমার কাছে মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর হবে। আমার এই লক্ষণ সংসারের সমস্ত সুখ আর বৈভব ছেড়ে আমার সঙ্গে বনবাসে আসে। 14 বছরের বনবাস, আর এখন
যখন বনবাস সমাপ্ত হতে চলেছে তখন এই লক্ষণ আমায় ছেড়ে চলে যেতে চাইছে। না না, লক্ষণ আমাকে ছেড়ে কখনোই যেতে পারে না। লক্ষণ, ওঠো লক্ষণ, ওঠো লক্ষণ। মাতা আমাদের পথ চেয়ে রয়েছেন। তোমাকে ছাড়া অযোধ্যায় আমি কি করে ফিরব? মাতা সুমিত্রা যখন জিজ্ঞাসা করবে লক্ষণ কোথায়, তখন আমি কি উত্তর দেব? লক্ষণ, তোমার স্ত্রী উর্মিলা 14 বছর ধরে তোমার প্রতীক্ষায় রয়েছেন। তোমাকে উঠতে হবে লক্ষণ, উঠতে হবে তোমায়। উঠো লক্ষণ। প্রভু, না মাতা ত্রিজটা, না, আমার ঠাকুরপুর অনিষ্ট কোনো শক্তিই করতে পারে না। কিন্তু এটা সত্য পুত্রী, যেই পৃথিবীর কোনো প্রাণী মেঘনাদের দ্বারা প্রয়োগ করা ওই শক্তি থেকে বাঁচতে পারবে না। এরকম বলবেন না মাতা। আমার স্বামী ওনার ভ্রাতা লক্ষণকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবেন না। ওনাদের শরীর ভিন্ন, কিন্তু প্রাণ এক। হে জগদম্বা, হে জগৎ তারিণী, দয়া করো, দয়া করো মা। এখন কেবল তুমি সহায়। তুমি অমঙ্গলকে মঙ্গলে পরিণত করতে পারো। তুমি অমঙ্গলকে মঙ্গলে পরিণত করতে পারো মা। उर्मिल विरही रघुवीर से धीर गंभीरन को पूछो न कहाँ और किस किस पे लोक में जाए चली बरछी, बस देखने वालों ने देखा लक्ष्मण को लगी बरछी। লক্ষণ, ওঠো লক্ষণ, ওঠো না লক্ষণ। এ কেমন বিধির বিধান, এ কেমন পরিহাস! যে লক্ষণ আমার জন্য সব দুঃখ, সব সংকটের সম্মুখীন হয়েছে, কিন্তু আজ আমি ওর জন্য কিছুই করতে পারছি না। লক্ষণ, ওঠো। মিত্র, আমি লক্ষণকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ওকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না আমি। প্রভু, আপনি তো সবাইকে আশ্রয় দেন। যদি আপনি নিজে এভাবে ভেঙে পড়েন, এতটা ব্যাকুল হয়ে যান, তাহলে? মিত্র, আমি এটা জানি প্রত্যেকেরই মৃত্যু পূর্ব নির্ধারিত, কিন্তু আমি এই মনকে কি করে বোঝাবো? জাম্বুমান মশাই,
আপনি তো আমাদের সবার থেকে বড়। অনেক যুদ্ধে লড়াই করেছেন, অনেককেই আপনি মারা যেতে দেখেছেন যুদ্ধে। আপনি তো অনেক বিষয়ে পারদর্শী। তাহলে কি আমার লক্ষণ সুস্থ হবে না? প্রভু, আমি বহুক্ষণ ধরে এটাই জানবার চেষ্টা করছি যে ওনার জীব এখনো শুষ্ক হয়নি, চরণও বিবর্ণ হয়নি। শরীরের সকল অঙ্গ স্থির হয়ে আছে বটে, হৃদয়ের গতি ক্ষীণ গতিতে চলছে হৃদয়। হতে পারে হয়তোবা এনার প্রাণ এখনো অবশিষ্ট আছে। তাই যদি হয় তাহলে আমরা কেন কিছু করছি না? শুধু বিলাপ করলে তো কোনো লাভ হবে না। জাম্বুবান মহাশয়, এটার উপচার কি সেটা আমাকে বলুন। কোনো লাভ হবে না হনুমান। কি করে লক্ষণ সুস্থ হবে? একদিকে বিশাল সাগর আর অন্যদিকে রাবণের সেনা। প্রভু, উপায় একটা আছে। বিভীষণ মহাশয়, অতি শীঘ্র আমাকে বলুন। লঙ্কার বৈদ্যরাজ সুসেনের দ্বারা নারী পরীক্ষা করান প্রভু। উনি বলতে পারবেন এর উপচার আছে অথবা নেই। কিন্তু প্রভু, ওনাকে লঙ্কা থেকে নিয়ে আসতে হবে। আমি নিয়ে আসছি বিভীষণ মহাশয়। আপনি শুধু এটা বলুন যে উনি কোথায় থাকেন। লঙ্কার উত্তর পশ্চিম দিকের মাঝখানে ওনার প্রয়োগশালা আছে। প্রভু, আমাকে অনুমতি দিন। সাবধানে যেও হনুমান। জয় শ্রীরাম। जय श्री राम। আগামীকাল দেখুন